ফিলিপিন্সকে আমি মনে হয় আই এম দ্য ফার্স্ট ওয়ান যে বাংলায় ফিলিপিন্সকে দেখাচ্ছি। সো এটাতে একটু মনের ভিতরে আনন্দ অবশ্যই হচ্ছে। দেখো একটা তলোয়ার বন্দুক সব রাখা আছে ওপেন ভিতরে ঢুকে। হ্যালো, ওকে একটু ওই যে পুলিশটা দাঁড়িয়ে আছে না, ওকে টাটা দিয়ে দিই। টাটা। হ্যালো, ভেরি প্রিটি। So guys, very good evening from Manila, Philippines. আমি এখন আছি এখানকার এক বিখ্যাত ফোর্ট আছে, ফোর্ট সান্টিয়াগো, and the place is really amazing. It's beautiful, very touristic and with some good music, and he's my guide today, maybe and he's my subscriber also, the new one. So chalo ebar tomaderke prothome you alone. I would like to go by alone. I just able to take Later, photos. maybe you think. Yeah, I will come to you. Definitely, Okay, I'm coming to you. Definitely, man. So, yeah. তো চলো প্রথমে আগে স্যান্টিয়াগোর যে ফোর্ট আছে মানিলার সেটা দর্শন করি। Yes, sir. Entry fee inside, how much it is? Regular is 75 pesos each, and then the I'm a regular. yes, sir. Okay, thank you, man. Okay, sir. তো চলো 75 টাকা লাগছে। 75 টাকা মানে ইন্ডিয়ান মানিতে 100 টাকার কাছাকাছি লাগছে এন্ট্রি ফি, অ্যান্ড দিস ইজ দ্য এন্ট্রি কাউন্টার। ও ঢুকতেই বাদিকে প্রচুর রেস্টুরেন্ট এসব আছে, আর জায়গাটা ইটস আ ভেরি নাইস প্লেস। আচ্ছা, এবার চলো কিছু মানিলার হিস্ট্রিকে একটু দেখি কি আছে। হোয়াট দ্য হিস্ট্রি বিহাইন্ড দিস কান্ট্রি ফিলিপিন্সের শহরের ইতিহাস কি আছে। অ্যান্ড দ্য ফোর্ট ঘুরলে হয় কি, এইসব জায়গা ঘুরলে সেই দেশের বা সেই কান্ট্রির ইতিহাস সম্পর্কে জানা যায়। অ্যান্ড আমার দিক থেকে আমার খুব ভালো লাগে যে সমস্ত দেশ বা কান্ট্রি আমি ট্রাভেল করি সেই সব দেশের ইতিহাসকে জানতে। দেখো এটা ভিডিও বানাচ্ছে, and she is dancing really well. আর এই হচ্ছে পুরো ভিউ জায়গাটার। পিপল আর রিয়েলি ফ্রেন্ডলি হিয়ার। সামনে যেটা দেখা যাচ্ছে ওখানে অনেকে ফটো তুলছে, তো ওটা ফটো তোলার জায়গা। ফার্স্ট ইমপ্রেশন ইজ অ্যামেজিং। প্রথম ঢুকে তো বেশ ভালো লাগলো এখানে। ফিলিপিন্সের ব্যাপারে আরেকটা জিনিস কি, এখানকার লোকেরা ক্যামেরা ফ্রেন্ডলি। দ্যাটস আ ভেরি প্লাস পয়েন্ট অফ দিস অ্যামেজিং কান্ট্রি। এবার চলো আমরা ফোর্টের ভেতরে যাব। যাক, বেশ সুন্দর সাজানো, আর এই সন্ধ্যার টাইমে খুব ভালো লাগছে। এই সোজা আমরা এন্ট্রি করব হচ্ছে ফোর্টের দিকে। লেটস গো ইনসাইড ফোর্ট অফ মানিলা। ফিলিপিন্স সম্পর্কে না মানে কিছু কথা বলবো। আমি যেরকম আমার যে ধারণাটা ছিল, এই সমস্ত ডিটেলস হোয়াটএভার ইট ইজ, তো আমার যে ধারণা ছিল ফিলিপিন্সে অনেক কমপ্লিকেশনস আছে, এটা ওটা সেটা, বাট আমি যখন ইমিগ্রেশন ক্রস করলাম তখন থেকে এখন অবধি আমার ফিলিপিন্সের এক্সপিরিয়েন্স ইজ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড ইটস ভেরি সারপ্রাইজিং। আর এই হচ্ছে এখান থেকে এটাকে বে বলা যেতে পারে। দেখো রিভার হবে সম্ভবত, ইটস এ রিভার। পুরো ভিউজ ফিলিপিন্স শহরের। আশা করি তোমাদের ভালো লাগছে। এটা আমার তো ভালো লাগছে। রিফ্লেকশনগুলো দেখো, জলের মধ্যে কি সুন্দর বিল্ডিংয়ের রিফ্লেকশনগুলো এসছে, অ্যান্ড ইটস বিউটিফুল। এখানে টাইম ল্যাপসও খুব সুন্দর নেওয়া যেতে পারে। এটা হচ্ছে ফোর্ট সান্টিয়াগো, ফিলিপিন্স, মানিলা। আর আমার আসার সময়টাও ভেরি পারফেক্ট, একদম সূর্যাস্তের সময়। তো একটা অদ্ভুত সুন্দর উপলব্ধি হচ্ছে আমার এখানে এসে, আর তোমাদেরকে দেখাতে পেরে তো আরও ভালো লাগছে। আর এই হচ্ছে এখান থেকে বাইরের ভিউ। এবার চলো ফোর্টের আরও কিছু দৃশ্য দেখি। কিন্তু এখানকার মেয়েরা দেখো কত সুন্দর, দে অল আর সুইট অ্যান্ড বিউটিফুল। এটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং পার্ট এই সান্টিয়াগো ফোর্টের। চলো এবার ফোর্টের ভিতরের হিস্ট্রি কিছুটা দেখে নেওয়া যাক কি আছে। হিস্টোরিক্যাল পয়েন্ট অফ সান্টিয়াগো ফোর্ট। এ দেখো একটা তলোয়ার বন্দুক সব রাখা আছে ওপেন ইন দ্য টেবল। এদিকে আছে ক্যাপ, হয়তো সৈন্যদের ক্যাপ আছে। দিস ইজ ইন্টারেস্টিং। ডু নট টাচ দ্য লিগাল ডিসপ্লে। ওকে,
এটা হচ্ছে ফোর্টের সব ডিজাইনগুলো করা আছে। এই হচ্ছে ফোর্ট বিল্ডিং, এই বিল্ডিংয়ের ভিউ, সব মডেল এই সমস্ত রাখা আছে। এটা হচ্ছে বিখ্যাত চার্চ, এখানে অনেক এরকম চার্চ আছে। দিস অল আর ফেমাস টুরিস্টিক প্লেস ইন দ্য সিটি মানিলা। তো এই সব জায়গাগুলো মাস্ট ভিজিট প্লেস ইন মানিলা। একটা মিউজিয়াম আছে, ওখানেও প্রচুর লোকে যায়। সো কেমন লাগছে একটু বলো। মানিলা পুরো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখানে কোনো অফিসিয়াল কনসার্ট কিছু একটা হয়, বাট ইনসাইড ইজ রিয়েলি বিউটিফুল। খুব ভালো লাগলো ভিতরে ঢুকে। হ্যালো। আর নাও উই আর গোয়িং ফর এক্সিট দিস পয়েন্ট। দ্য ডেঞ্জারাস অফ ফোর্ট টিয়াগো। চলো এর ভেতরেও যাই। ওয়াই পিপল সে ইটস ডেঞ্জারাস? আমার ওই কুচি টানেল মনে পড়ছে। চলো ভিতরে যাই এবার। ও মাই গড, এটা হচ্ছে সব জেল ফেল ওই সময় যা ছিল সেগুলো। দুইজন কয়েদি পড়ে আছে আধমরা হয়ে, সামনে পুলিশ। এখানেও দেখো দুইজন পড়ে আছে। একটু ওদের ধাওয়া দিয়ে দিই। কেন করেছিস? দেখো একটু ধাওয়া দিয়ে দিলাম ওদেরকে। জাস্ট হ্যাভিং ফান। আর এখন তো আমরা এটা নিয়ে ফান করছি, বাট ভাবতে পারো ওই সময় জায়গাটা কি হতে পারে। এই যে দেখো কয়েদিকে বেঁধে রেখেছে। আমার এই ট্যুর তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে, অবশ্যই। বিকজ আই এম ওয়ার্কিং হার্ড। আমি নিজে দেখার থেকে বেশি গুরুত্ব দিচ্ছি এই জিনিসগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করার জন্য। সো অবশ্যই কমেন্টস করবে আর আমাকে সাপোর্ট করবে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ওকে একটু ওই যে পুলিশটা দাঁড়িয়ে আছে না, ওকে টাটা দিয়ে দিই। টাটা। আরও একটা পার্ট এই ফোর্টের। দেখো কি লাগছে ভিউ পুরো মানিলা শহরকে এখান থেকে। অ্যামেজিং। সো হয়ে গেল আমাদের সেন্টিয়াগো চার্চের দর্শন। চলো এবার আরও নতুন কিছু দেখা যাক এই সুন্দর শহর মানিলার। আরও কিছু জানা যাক এর ইতিহাস, এর কালচার, এসব সম্পর্কে। হ্যালো, ভেরি প্রিটি। ফোর্ট দেখালাম তোমাদের। এবার ফোর্টের এখানে যে ফুড স্টলগুলো আছে সেটা না দেখালে হয়। তো চলো একটু ছোট্ট করে, আমার যদিও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ফুড স্টল একটু দেখিয়ে নিই। যেমন এখানে পাওয়া যাচ্ছে ফ্রেশ জুস। দেখো অনেকেই বসে আছে, বিভিন্ন রকম খাবার দাবার আছে, কিছু আছে আইসক্রিম জাতীয় রিলেটেড উইথ কফি। দেখো কফি বেস্ট সমস্ত বিভিন্ন রকম জিনিস। তো ডিফারেন্ট কাইন্ড অফ ফুডস, চিকেন, না ফিশ আছে কোনো। সো এই হচ্ছে এন্টার ফুড কোর্ট যেটা আছে এখানকার। আর স্পেশাল কি দেখলাম এখানে ডিপ ফ্রাই কর্ন যেটা আছে, মানে আমরা যে ভুট্টা খাই সেটা ভুট্টা এখানে ডিপ ফ্রাই। যে আরও ফ্রুট স্টল, জুস ফুস আছে। কর্ন ডগ, এটা কিন্তু আমার মনে হচ্ছে যে ভুট্টাকে ডিপ ফ্রাই করে তারপরে বানিয়েছে। যাই হোক, আমার আর খিদে নেই, খেয়ে নিয়েছি। তো সঙ্গে আছে পেতা, টার্কিশ পেতা। সো এই হয়ে গেল ফুড ট্যুর। এবার চলো মানিলাতে যে বে আছে, যেখানে সমুদ্রের ধারে খুব সুন্দরভাবে দেখা যায় ভিউজ টিউজ, ভেরি রিল্যাক্সিং প্লেস, এখন সেখানে যাব। সো লেটস গো।